প্রিয় শ্রোতামণ্ডলী, কিছুদিন পূর্বে আমি মুজাদ্দিদ সম্পর্কে তাকরির করেছি। বেশক মুজাদ্দিদ সম্পর্কে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, হাদিসে পাকের নাম হচ্ছে আবু দাউদ শরীফ, খণ্ড নম্বর 2 খণ্ড, জিলদে দোম, সাফা নম্বর, পেজ নম্বর অর্থাৎ পৃষ্ঠা নম্বর 241। হাদিসটি আরবিতে শুনুন মুজাদ্দিদ সম্পর্কে। ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাজিহিল উম্মতে আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন। পরিষ্কারভাবে হাদিসে পাকে বলা হয়েছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেন कि 100 বছর অন্তর অন্তর আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন করে মুজাদ্দিদ পাঠাবেন। এ হাদিসটা সহি হাদিস। এ হাদিস আবু দাউদ শরীফ 2 খণ্ড 241 পৃষ্ঠার মধ্যে লেখা আছে। কিন্তু মুসলমান ভাতৃবর্গ, ফুরফুরা ফাতেহিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসার প্রাক্তন শিক্ষক, নাম হচ্ছে তার মুহাম্মদ বাহাউদ্দিন। ওই ব্যক্তি, তার নাম হচ্ছে বাহাউদ্দিন, ওই ব্যক্তি মুজাদ্দিদ হওয়া সম্পর্কে ये হাদিসে পাককে ইনকার করেছে। সে বিভিন্ন মনগড়া বক্তব্য নেটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে বিভিন্ন মনগড়া সে ব্যাখ্যা দিয়ে বলছে যে মুজাদ্দিদ সম্পর্কে কোনো হাদিসে পাকি উল্লেখ নাই। আমি তাই সমস্ত মুসলমান ভাইদেরকে বলতে চাই কে মুহাম্মদ বাহাউদ্দিন 1 নম্বর হাদিসে পাককে ইনকারকারী, অস্বীকারী। সুতরাং ওর বক্তব্যে আপনারা কর্ণপাত করবেন না, তাহলে আপনাদের ঈমান চলে যাবে। 100 বছর অন্তর বিশ্বের জন্য আল্লাহ একটাই মুজাদ্দিদ। এ প্রসঙ্গে আমার বক্তব্য হলো, রেজভী মৌলভী সাহেব যা কিছু বললেন সবই তার মন গড়া কথা। হাদিস, কোরআন এবং কোন নির্ভরযোগ্য কিতাবের সঙ্গে কোনো এর সম্পর্কই নাই, সম্পর্কহীন কথা। আমি আজও বলছি হাদিসে পাকের নাম আবু দাউদ শরীফ 2 খণ্ড 241 পৃষ্ঠার মধ্যে লেখা আছে। আবার আমি আরবিতে ইবারতটা পড়ে শোনাচ্ছি, সমস্ত মুসলমান ভাই আপনারা শুনুন। ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাজিহিল উম্মতে আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা 100 বছর অন্তর করে একজন করে মুজাদ্দিদ প্রেরণ করেন, পাঠান। হাদিসে পাকের নাম আবু দাউদ শরীফ 2 খণ্ডে 241 পৃষ্ঠা। আমি বিশ্বের সমস্ত মুসলমান আলেম উলামাকে আমি অনুরোধ করব, তারা যেন তাদের বাড়িতে যদি হাদিসে পাক থাকে তারা খুলে তারা পেজ নাম্বার, খণ্ড নম্বর মিলিয়ে পড়ে নিতে পারে যে মৌলানা উজির আলী রেজভী, আমাকে তো মুসলমানও আমি আপনাদেরকে বলতে চাই যে উজির আলী রেজভী কথাটা সত্য বলছে না মিথ্যা বলছে। বাড়িতে যদি আবু দাউদ শরীফ কারো থাকে আরবি টুয়ে, তো এ হাদিসে পাক আপনারা খুলে পড়ে দেখুন, নিশ্চয়ই এ ইবারত পেয়ে যাবেন। 2 নম্বর কথা শুনুন, মিথ্যাবাদী ওই মোহাম্মদ বাহাউদ্দিন, ফুরফুরার ফাতেহিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসার প্রাক্তন শিক্ষক, ইয়ে কত বড় মিথ্যাবাদী। ইয়ে আরও একটা কথা বলেছে যে আলা হজরতের জীবন রচিত যে একজন আল্লামা, যিনি আলা হজরতের যিনি জীবনী লিখেছেন, একজন সেই আল্লামা ব্যক্তির মধ্যে একজনের নাম উনি উল্লেখ করেছেন এবং উনার লেখা কেতাব সাওয়ানেহ আলা হজরত, লেখক বদরুদ্দিন আহমদ কাদেরি রেজভী, তিনার কেতাব থেকে উনি মিথ্যে কথা বলেছেন যে এই কেতাবের মধ্যে কোনো মোল্লা যে মুজাদ্দিদের কথা উল্লেখ করেন না। কেতাবটি দেখুন, আমার হাতে রয়েছে সাওয়ানে আলা হজরত, কেতাবটি দেখুন আমার হাতে রয়েছে কেতাবটা। এই কেতাবের উনি নাম বলে উনি আল্লামা বদরুদ্দিন আহমদ কাদেরি রেজভী গোরখপুরীর লেখা সাওয়ানেহ আলা হজরত প্রভৃতি জীবনী গ্রন্থগুলি একটা পাতাও তিনি উল্টে দেখেননি, পড়েননি। যদি জীবনী গ্রন্থগুলো তিনি পড়তেন,
ওই রেজবি মৌলবী কমপক্ষে মুজাদ্দেদ সম্পর্কে মিথ্যাচার ও মন গড়া কথা থেকে আজকে তিনি রক্ষা পেতেন। তিনি যা বলেছেন সবই মন গড়া কথা, ভিত্তিহীন কথা। আপনার ইউটিউবে আমার বিরুদ্ধে ছেড়েছে, আমার বিরুদ্ধে নয়, ওলামায়ে আহলে সুন্নাতুল জামাতের বিরুদ্ধে, যে মুজাদ্দিদের কথা উল্লেখ নাই। উনি এই কিতাবের নাম ধরে বলেছেন। দেখুন এই কিতাবের মধ্যে লেখক আল্লামা বদরুদ্দিন আহমদ কাদেরী রেজভী সাহেব উনি মুজাদ্দিদের কথা উনি কেমনভাবে বলেছেন, এবং এই কিতাবে উনি আলা হযরতকে মুজাদ্দিদ বলে প্রমাণ করেছেন। এই কিতাবটি আমি হাদিসে পাক এই কিতাবেও আরবিতে আছে, আর তার সাথে আমি উর্দুতেও পড়ে শোনাচ্ছি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা ভালোভাবে শুনুন। এই কিতাবের মধ্যে পৃষ্ঠা নম্বর হচ্ছে 76, সাওয়ানে আলা হযরত, এই কিতাবের পৃষ্ঠা নম্বর হচ্ছে 76। এই 76 পৃষ্ঠাতে উনিও মুজাদ্দিদের কথা উল্লেখ করেছেন। মিথ্যাবাদী বাহুদ্দিন যে আল্লামা বদরুদ্দিন আহমদ কাদেরী, আল্লামা বদরুদ্দিন আহমদ কাদেরী রেজভী, জিনার নামে মিথ্যা অপপ্রচার করে বলছে যে ওনার সাওয়ানে আলা হযরত কিতাবে মুজাদ্দিদের কথা লেখা নাই। দেখুন ওনারই লেখা কিতাব সাওয়ানে আলা হযরতের 76 পৃষ্ঠাতে উনি আবু দাউদ শরীফের 2য় খণ্ডের হাদিসে পাককে উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লে হাজিহিল উম্মতে আলা রাসি কুল্লি মিয়াতিন সানাতিন। উনি লিখছেন, यानी उर्दूते उन्हीं लिखेছেন, उर्दू किताब আমি उर्दूते तर्जमा করে দিচ্ছি, यानी हर सदी के ख़त्म पर उस उम्मत के लिए अल्लाह ताला एक मुजद्दिद ज़रूर भेजेगा जो उम्मत के लिए उसका दीन को ताज़ा कर दे। मुसलमानों, उर्दूते उन्हीं तर्जमाও লিখেছেন। তারপর जिनार कथा बोलছিলেন बदरुद्दीन अहमद कादेरी, जिनार लिखित किताब এই সাওয়ানে আলা হযরত, এই কিতাবে মুজাদ্দিদের কথা উনি উল্লেখ করেন না। মিথ্যাবাদী বাহুদ্দিন ফুরফুরা ফাতেহিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসার প্রাক্তন শিক্ষক এই কিতাবের নাম নিয়েও মিথ্যা প্রচার করেছে, বলেছে যে এই কিতাবে মুজাদ্দিদের কথা উনি উল্লেখ করেন না। শুনুন উনি কাকে মুজাদ্দিদ বলেছেন, শুনুন মুসলমান। উনি বলছেন, আপনার কি বলছেন উনি দেখুন, উনি পরিষ্কারভাবে বলছেন, পরিষ্কার শেষ লাইনে আপনার আলা হযরত কা নসবনামা এই অধ্যায়ের আপনি 77 পৃষ্ঠার আল্লাহ 2-3 লাইনের আমি উর্দু ইবারত আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি। अल्लाहु अकबर। उन्हीं बोलचन, जानते हो उस अजीम मुजद्दिद का नाम क्या है? लाओ अब हम से सुनो, उसका प्यारा नाम अब्दे मुस्तफ़ा अहमद रज़ा है, जो इस्लाम दुनिया में आला हज़रत इमाम अहमद रज़ा बरेली के नाम से मशहूर है रदियल्लाहु ताला अन्हु। सुन्नी नौजवानों, यही किताबें अल्लामा बदरुद्दीन अहमद कादेरी रिजवी आला हज़रत के उन्हीं मुजद्दिद बोले छेन, किन्तु ফুরফুরার আপনার ফাতেহিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসার প্রাক্তন শিক্ষক এই কিতাবের নাম নিয়ে মিথ্যা কথা বলেছে। সুতরাং মুসলমান সম্প্রদায় আপনারাই বিচার করুন। ফুরফুরার সিনিয়র মাদ্রাসার টাইটেল, ফুরফুরার ফাতেহিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসার প্রাক্তন শিক্ষক মোহাম্মদ বাহুদ্দিন কত বড় মিথ্যুক। যেই কথা বলেছে আমি ওই যেই কিতাবের কথা বলেছে ওই কিতাবই আমি আপনাদের কাছে তুলে ধরলাম। তাই প্রকাশ্যে চ্যালেঞ্জ করতে চাই মোহাম্মদ ওই বাহুদ্দিন মিথ্যাবাদীকে, ও আসতে পারে মুসলমানও এ আমার নামে মিথ্যা প্রচার করছে। দ্বিতীয় নম্বর কথা, সুন্নি নওজওয়ানও, বক্তব্য আমারও অনেক বড় হয়ে যাবে, তাই আমি আপনাদের কাছে প্রমাণ দিয়ে দিলাম যে ফুরফুরার ওই মোহাম্মদ বাহুদ্দিন যে ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসার যে শিক্ষক কত বড় মিথ্যুক, হাদিসে পাককে ইনকারকারী। আর যে হাদিসে পাককে ইনকারকারী হয় ও মুসলমানের মধ্যে গণ্যই হতে পারে না। আসলে আহলে সুন্নাতুল জামাত বরেলি মিথ্যাবাদী নয়, বরেলিরাই সচ্চা, আর ওই বাতিল ফিরকা ফুরফুরা এরাই ঝুটা। তাই ওপেনিং চ্যালেঞ্জ মুনাজারার ডাক দিচ্ছি, যে কোনো দিন মুনাজারা এরা কবুল করতে পারে। এর আগে আমি অনেক ক্যাসেটে, আমি অনেক বক্তব্যে, আমি হাজার হাজার লাখ লাখ লোকের সমাগমে বলেছি যে ফুরফুরাপন্থীরা যদি এই মুজাদ্দিদ সম্পর্কে মুনাজারা করতে চায়, আমি প্লেসের নামও
বলেছি তফসিয়া ময়দানে, তফসিয়াতে আসুক কলকাতায়, আর নইলে শহীদ মিনারে আসুক, নইলে পাঁশকুড়া পাঁশকুড়া আপনার PW মাঠে আসুক, নইলে কেশপুরে আসুক আমার যেখানে জন্মস্থান, নইলে মেদিনীপুরে আসুক, এরা মুসলমানও আমার নামে ব্যক্তিগত কুৎসা ছড়াচ্ছে। মুসলমান এ ব্যক্তিগত কুৎসাগুলো আপনারা কান দেবেন না। তাই আমি হুঁশিয়ার থাকতে বলি, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, बरेली शरीफ, आला हजरत मुजद्दिद आजम, ओमा अलैना इल्लल बला। अस्सलामु अलैकुम।